হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ঠিক 12:32। আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এখান থেকে ধরবো জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস সোজা দিল্লি। দিল্লি থেকে নেক্সট ট্রেন আমরা নিয়ে নেব আমাদের ফাইনাল ডেস্টিনেশান আপাতত হরিদ্বার। ওখান থেকে যাব বদ্রীনাথ ভায়া উকিমঠ, দর্শন করবো তুঙ্গনাথজি, অন্যান্য কিছু। যারা ট্রেনে করে যেতে চান তাদের জন্য রইল দুটি অপশান। ডাইরেক্ট কলকাতা টু হরিদ্বারে যেতে পারেন, অথবা কলকাতা টু দিল্লি, আবার দিল্লি থেকে হরিদ্বার যেতে পারেন। কলকাতা থেকে হরিদ্বার ডাইরেক্ট ট্রেন 1536 কিলোমিটার রাস্তা যায় কুম্ভ এক্সপ্রেস ও দুন এক্সপ্রেস। আর যদি আপনারা কলকাতা টু দিল্লি যেতে চান 1450 কিলোমিটার রাস্তা, তার জন্য অনেকগুলি ট্রেন রয়েছে। আমরা এবারে যাত্রায় গিয়েছিলাম জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস ধরে, আর দিল্লি থেকে আমরা হরিদ্বার গিয়েছিলাম জনশতাব্দী এক্সপ্রেস ধরে। এছাড়া সমস্ত ট্রেনের সমস্ত তথ্য এবং তার ভাড়ার পুঙ্খানুপুঙ্খ এবং কত কিলোমিটার কত সময় লাগবে সমস্ত কিছু দেওয়া রইল। তবে এখানে মিনিমাম ভাড়াটা দেওয়া আছে, সেক্ষেত্রে ভাড়া বাড়তে পারে এবং সময়ের সাপেক্ষে তা পরিবর্তন হতে পারে, আপনারা দেখে নেবেন। আর যারা প্লেনে যেতে চান তারা কলকাতা থেকে ডাইরেক্ট দেরাদুনে প্লেনে যেতে পারে। 19 তারিখ 2023 সাল, মে মাস। এখন বাজে ঘড়িতে 12:50। ট্রেনে উঠে বসেছি। ট্রেন ছাড়বে 1:10। চলুন দেখা হবে। এখন দিল্লিতে পৌঁছে গেছি, ওয়েট করছি হরিদ্বারের ট্রেন ধরার জন্য। জনশতাব্দী ট্রেন ঠিক সময় মতো দিল্লি থেকে ছেড়ে দিয়েছে। এখন জনশতাব্দী ট্রেনে আমরা বসে রয়েছি, চলেছি হরিদ্বার। এদিকে সবাই জানালার ধারে সিট পেয়েছে, আমি এখানেই বসেছি, বেশ ভালো লাগছে। দিল্লি থেকে জনশতাব্দী এক্সপ্রেস ধরার পর রাস্তায় দুপুরের দিকে প্রচণ্ড গরম, আর জানালার ধারে বসে একটু হাওয়া খেতে খেতে যাওয়াটা আরও মনোরম। বাইরের চারিদিকের পরিবেশ ছিল অসাধারণ, আর আমাদের জার্নিটা আজকে খুবই ভালো লেগেছে। এখন ঘড়িতে বাজে ঠিক 7:40। পৌঁছে গেছি হরিদ্বার স্টেশন। এই আমাদের ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস ওদেরকে নিয়ে এসেছে। হরিদ্বার প্ল্যাটফর্মে নেমে গেছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা কোথায় থাকবো, দেখি আজকে কোথায় থাকা যায়। সেই জায়গাটা থেকে কালকে সকালে আমরা বেরিয়ে বদ্রীনাথের উদ্দেশ্যে যাব। যাওয়ার পথে যা যা হচ্ছে আপনাদেরকে সবটাই দেখাবো, আপনারা সাথে থাকবেন, দেখবেন। হরিদ্বার স্টেশন থেকে এগিয়ে চলেছে বের হয়ে যাব। ওই হরিদ্বার স্টেশন থেকে আমরা বের হয়ে একটা গাড়ি নেব। গাড়ি নিয়ে আমরা আপাতত স্থির করেছি ভারত সেবাশ্রম সঙ্গেও যাব। দেখা যায় ওখানে যদি একটা ভালো রুম পেয়ে যাই তাহলে তো কোনো ব্যাপার নেই, না হলে অন্য কোনো হোটেলে আমরা উঠব। চলুন দেখা হচ্ছে ওখানে। হরিদ্বার স্টেশন आदमी साहब घूमने के लिए आया था। जो स्टेशन
ভারত সেবাশ্রম সংঘ যাও। হরিদ্বার স্টেশন থেকে অনেকেই কাছাকাছি কোনো হোটেল বা ভারত সেবাশ্রম সংঘে বা অন্য কোনো আশ্রমে থেকে যান। আর যারা ধরুন ঋষিকেশ যেতে চান তারা ঋষিকেশ চলে যেতে পারেন ট্রেনে অথবা এখান থেকে গাড়িতে। যে কোনো গাড়ি আপনারা নেবেন তার আগে একটু বার্গেন করবেন যাতে আপনারা সঠিক ভাড়াটা পেয়ে যান। অনেক সময় এরা অনেকটাই চায়, তো আপনারা আপনার মতো বার্গেন করে নেবেন, নিলে ভাড়াটা সুবিধা মতো পেয়ে যাবেন। হরিদ্বার স্টেশনের বাইরে অপেক্ষা করছে প্রচুর লোক। অন্তর রেল হরিদ্বার। হরিদ্বার স্টেশন থেকে বের হলেই আপনারা ভগবান শিবের একটি মূর্তি দর্শন করবেন। এখান থেকেই আপনার যাত্রা শুরু, যেখানেই যাবেন। और कुछ भी ना हमको सुहाए, ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए, इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, बड़े बोल्ड और सण से का महादेव को भोग